গুড ইভিনিং। কেমন আছো সবাই? তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন আমরা দ্য হিন্দু অ্যানালিসিস, দ্য হিন্দু পেপার থেকে গুরুত্বপূর্ণ নিউজগুলো তোমাদের জন্য তুলে আনবো এবং লেখা স্টাইলগুলো কিভাবে লিখেছে ওরা এবং কত ভালোভাবে লেখা যায় সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। এটা তোমাদের যেমন কারেন্ট অ্যাফেয়ার্সটাকে স্ট্রং করবে, তেমনি লেখাটাকেও স্ট্রং করবে। তো আজকের দ্য হিন্দু অ্যানালিসিস তোমাদের সামনে তুলে ধরছি। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আগামী দিনে প্রত্যেক দিন কোনো দিন নিউজ পেপার অ্যানালিসিস, দ্য হিন্দু অ্যানালিসিস, অন্য কোনো নিউজ পেপার নয়, দ্য হিন্দু অ্যানালিসিস তোমাদের মিস না হয়ে যায়। তো আজকে অনেক খবরের মাঝখানে আমরা কেবলমাত্র গুরুত্বপূর্ণ 2-3টে খবরই বেছে নেব, কারণ প্রতিদিন সব খবর তোমাদের জন্য গুরুত্বপূর্ণও নয়, তোমাদের এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সেও কাজে লাগবে না, কিংবা সেগুলোর লেখা স্টাইলও তোমাদের খুব একটা কাজে লাগবে না। আজকে প্রথম যে খবরটা সেটা হচ্ছে টাইম ফর ইন্ডিয়া অ্যান্ড নেপাল টু মেক আপ। তোমরা প্রত্যেকেই জানো ইন্ডিয়া এবং নেপাল এরা হচ্ছে প্রতিবেশী দেশ। আমরা বাস করি ভারতবর্ষে এবং আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল। ভালোভাবে এটা একটু পড়ে দেখো। দ্য মেন্ডিং অফ দ্য মোস্ট এক্সাম্পলারি ইন্টারস্টেট রিলেশনশিপ অফ সাউথ এশিয়া মাস্ট বি অ্যাজ ড্রামাটিক অ্যান্ড র্যাপিড অ্যাজ র্যাপচার। তোমরা জানো কি না জানি না, নেপালের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক চিরকাল ভীষণ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এরকম একটা ড্রামাটিক সিচুয়েশান তৈরি হলো যে নেপালে যেতে আমাদের কোনো পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে না, বা নেপাল থেকে এসে এদেশে বহু লোক চাকরি বাকরি করে, পাসপোর্ট ভিসা টিসা কিচ্ছু লাগে না, কিন্তু হঠাৎ করে একটা ড্রামাটিক সিচুয়েশান হয় এবং র্যাপিড অ্যাজ র্যাপচার। হোয়েন দ্য নেপাল ইন্ডিয়া ডিসপুট ওভার দ্য হিমালয়ান টেরিটরি অফ লিম্পিয়াধুরা, তোমরা লিম্পিয়াধুরা জানো, এইটা যখন মে মাসে হয়, নিউ দিল্লি ওপিনিয়ন মেকার্স প্রেজেন্টেড ইট অ্যাজ দ্য ডুইং অফ অ্যান আপস্টার্ট নেশন রান বাই এই দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে, রেনেজ। এটার অর্থ অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। প্রাইম মিনিস্টার থাম্বিং হিজ নোজ অ্যাট ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার কী হলো, ভারতের ব্যাপারে নাক গলালো। দ্যাট টু অ্যাট বেজিংস ইনস্টিগেশন। তো বেজিং যেই সময় ভারতবর্ষে ব্যাপারে নাক গলাচ্ছিল, ঠিক সেই সময়ই নেপাল একই কাজ করলো। কাঠমান্ডুজ পলিটি bristled at the acquisition and entire political spectrum came together in nationalist climax to adopt a new map which included লিম্পিয়াধুরা। তো এই লিম্পিয়াধুরাকে নিয়ে নেপাল একটা ম্যাপ প্রকাশ করেছিল। অ্যাকচুয়াল নট অনলি লিম্পিয়াধুরা, 3টে জায়গাকে, কালী নদীকে নিয়ে মূলত গণ্ডগোল হচ্ছিল। ওই কালী নদীর উৎপত্তিস্থল কোথায় সেইটা নিয়ে আমি আগে বিস্তারিত আলোচনা করেছি তোমাদের সঙ্গে, তাই আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না। আর ভারতের নদ নদী নিয়ে যখন আলোচনা করছি তখন ওইগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তো এই নূতন নেপাল কী করে, তাদের সংসদে একটা নূতন ম্যাপ প্রকাশ করে, তোমরা জানো। সেইটা নিয়ে যে গোলমালটা শুরু হয় সেটার রেস এখনও চলছে, এবং এতে বেজিংয়ের মানে চীনের প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে মদত ছিল। তো তোমরা এইটা অবশ্যই জেনে রাখবে এবং লেখার স্টাইলটা ভালোভাবে নোট করবে। দেয়ার হ্যাজ বিন মাচ ব্লাড লেটারিং ওভার পাস্ট 4 months। ভালো করে দেখো, ওয়ার্ডটা দেখো, ব্লাড লেটারিং, কথাটা অবশ্যই নোট করবে। ফর পাস্ট 4 months উইথ ওয়ান সাইড পেটুল্যান্ড, ভীষণ ভালো লেখা দেখো, উইথ ওয়ান সাইড পেটুল্যান্ড দ্য আদার অ্যাংরি। একটা দেশ দেখো, ওয়ান সাইড পেটুল্যান্ড, আদার হচ্ছে অ্যাংরি। ওকে, নিউ দিল্লি pointedly says it will sit for talks only after the COVID-19 pandemic, and the same North Indian TV channels have টার্গেটেড নেপালস প্রাইম মিনিস্টার। এবার নেপালের প্রাইম মিনিস্টারের নাম কি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা, তার নাম হচ্ছে কেপি ওলি। ভালো করে দেখো, নিউ দিল্লি বারবার করে বলেছে যে কোভিড প্যান্ডেমিক মিটুক, তারপর ভাই তোমাদের সঙ্গে বসে কথা টথা বলবো, আর তারপরে দেখা যাবে। ইন টার্ন হি অ্যাবান্ডান্ড, নেপালের প্রাইম মিনিস্টারের নাম কি, কেপি ওলি, উইথ রিভল্টিং কভারেজ। ইন টার্ন হি অ্যাবান্ডান্ড ডিপ্লোম্যাটিক ডেকোরাম টু কোয়েশ্চেন ইন্ডিয়াজ কমিটমেন্ট টু সত্যমেভা জয়তে। চিন্তা করো, নেপালের প্রাইম মিনিস্টার কী করছে, হি অ্যাবান্ডান্ড ডিপ্লোম্যাটিক ডেকোরাম টু কোয়েশ্চেন ইন্ডিয়াজ কমিটমেন্ট টু সত্যমেভ জয়তে।
ইন্ডিয়াস এ সত্যমেব জয়তে কথাটার অর্থ কী তোমরা অবশ্যই লিখবে। এটা কে প্রথম প্রচলন করে এটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখবে। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য থাকলো, পরবর্তীতে আমি এই কোয়েশ্চেনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কোয়েশ্চেনটার অ্যান্সার আমি দিয়ে দেবো, তার আগে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে সত্যমেব জয়তে কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে প্রথম প্রচলন করেছিলেন এবং এইটার অর্থ কী। তো কেপি ওলি এটার ওপর প্রশ্ন তুলতে শুরু করলো। দেন ক্লেমড দ্য, কে ক্লেম করলো না, কেপি ওলি, এই নেপালের যে প্রাইম মিনিস্টার কেপি ওলি এ ক্লেম করলো, কি করলো, claimed the true birthplace of Lord Ram was situated in the present day Nepal. জানো যে ভারতবর্ষে রামের জন্মভূমি নিয়ে ভীষণ একটা চলছে। কিছুদিন আগে রাম মন্দিরের শিলান্যাস হলো, একটা ধর্মীয় ভীষণ উন্মাদনা শুরু হয়েছে গোটা ভারত জুড়ে, সেটা সবার মধ্যেই। তিনি হঠাৎ করে বলে বসলেন রামের জন্মভূমি ভারতে নয়, এটা নেপালে, অযোধ্যা নয়, এটা নেপালে জন্মগ্রহণ করেছিলেন রাম। এইখানে একটা ওয়ার্ড দেওয়া আছে দেখো, তাইলস্পিন বা তাইস্পিন, ওকে, এটা এল প্রোনাউন্সিয়েশন হয় না, তাইস্পিন। দিস তাইস্পিন মাস্ট বি হল্টেড শো দ্যাট দ্য মোস্ট এক্সাম্পলারি ইন্টারসাইড রিলেশনশিপ অফ সাউথ এশিয়া মে রিকভার। যে একটা উদাহরণ, দৃষ্টান্তমূলক, এক্সাম্পলারি মানে হচ্ছে দৃষ্টান্তমূলক, একটা দৃষ্টান্তমূলক রিলেশনশিপ ছিল, সুসম্পর্ক ছিল, সেইটা যাতে রিকভার করে। The escalation must happen before the social, cultural and economic flows across the open border suffer long-term damage. এবার হচ্ছে fear of abandonment কি না, right of the bat, New Delhi analyst must try and understand why Nepal doesn't have an Independence Day. ভালো করে শোনো, right of New Delhi analyst must try and understand why Nepal doesn't have an Independence Day. It would help them to unraveling the Limpijadura tangle and accepting the need to go back to the archival papers, okay, of the East India Company and the successive viceroys and governor generals write down the imperious present. তো এইটা নিয়ে অলরেডি আমি আলোচনা করেছিলাম, তোমরা ভিডিওটা একটু দেখে নিও, আমি চেষ্টা করব লিঙ্ক দিয়ে দেওয়ার ডেসক্রিপশন বক্সে। নেপালের এই লিম্পিজাদুরা, কালী নদীর উৎপত্তিস্থল, এইগুলো নিয়ে ডিসপুট নিয়ে আমি আলোচনা করেছিলাম। এটার লেখা স্টাইলটা দেখো, ভীষণ ভালো লেখা হয়েছে। আর এটা দেখো, আমিও প্রথম ট্রায়াঙ্গেল পড়েছিলাম, পরে দেখলাম এটা ট্যাঙ্গেল। এই ট্যাঙ্গেল শব্দটার অর্থ কী এটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এরপর হচ্ছে ফ্রম কাঠমান্ডু পার্সপেক্টিভ। এখানে একটা ভালো জিনিস দেখো, আমরা অনেক সময় লিখি যে নেপাল বলল, আসলে কাঠমান্ডু বলল বা করাচি বলল বা নিউ দিল্লি বলল। এই কথাটা আমাদের সবসময় একটা বহুল প্রচলিত, নিউজ পেপারগুলো লেখে অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক, তার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু কাঠমান্ডু, মানে রাজধানী শহরটার নামে এই কারণেই বলা হয় যে ওই দেশের সরকার কি মনে করছে সেইটা বোঝানোর জন্য, যে ওই দেশের সরকার কি মনে করছে। অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু করাচি, অ্যাকর্ডিং টু নিউ দিল্লি, অ্যাকর্ডিং টু ঢাকা, এরকম কথাগুলো লেখা হয়। খুব ভালো করে লক্ষ্য করবে, এবং তোমরাও পরবর্তীতে যখন নিউজ পেপার রিপোর্ট লিখবে এগুলো অবশ্যই লিখবে, ওকে। তো ইন্ডিয়ান ডিপ্লোমেসি সিমস ইনক্রিজিংলি unresponsive under centralized control of Prime Minister's office. As geographical capacity dwindled pronunciation হয়, Indian commentators have returned to lambasting helpless Pakistan while ignoring China. The true would be adversary. With regard to China, New Delhi has nurtured a paralyzing paranoia regarding the Himalayan range that goes back to the 1962 debacle, a condition now worsened by the Galwan ইনস্ট্রাকশন। এই গালওয়ান ভ্যালি নিয়ে তোমরা জানো চায়নার সঙ্গে একটা ভীষণ গোলমাল শুরু হয়েছে 1962-তে, যেটা শুরু হয়েছিল সেটা এখন আবার শুরু হয়েছে। এই গালওয়ান ভ্যালি কোন রাজ্যে অবস্থিত এটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। এরপর হচ্ছে নেপাল, ভুটান অ্যান্ড ইন্ডিয়াজ ওন হিমালয়ান ট্র্যাক্স আর রিগার্ডেড মেয়ারলি অ্যাজ স্ট্র্যাটেজিক বাফার্স আন্ডার দিস ওসিফাইড পলিসি। ইন অ্যাডিশন দেয়ার ইজ এ কনস্ট্যান্ট
preoccupation with neighbors who have supportedly sold out to China, যারা মাথা বেঁচিয়ে দিয়েছে চায়নার কাছে। A confident nation state without fear of abandon would have behaved differently on লিম্পি চাদুরা। এরপর আর তোমাদের জন্য জানার খুব একটা কিছু নেই, এইগুলোই ছিল আজকের মূল টপিক। আমি অবশ্যই বাকি লেখাগুলোর জন্য ডেসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে দিচ্ছি। এরপর যেটা জানবে সেটা হচ্ছে নেপালস ক্লেম ইজ সেন্টার্ড অন ট্রিটি অফ সাগৌলি। ট্রিটি অফ সাগৌলি, সগৌলির সন্ধি, সগৌলির চুক্তি 1815 সালে যেটা হয়েছিল। দেখো, ট্রিটি অফ সাগৌলি, এটা সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমাদের বলতে হবে এই ট্রিটি অফ সাগৌলি কাদের মধ্যে হয়েছিল। ওকে, নেপালস ক্লেম, ট্রিটি অফ সাগৌলি কাদের মধ্যে হয়েছিল এবং কী হয়েছিল সেগুলো আমি তোমাদের বলে দিয়েছিলাম আগেই। সেটা দেখো খুব ভালো করে। হুজ ল্যাঙ্গুয়েজ রিডস দ্য রাজা অফ নেপাল রিনাউন্সেস অল ক্লেম টু দ্য কান্ট্রিজ লাইং টু দ্য ওয়েস্ট অফ রিভার কালি। আমি জাস্ট একটু আগে তোমাদের বললাম কালী নদী নিয়ে গোলমাল শুরু হয়েছিল। কি হয়েছে? রাজা অফ নেপাল রিনাউন্সেস দ্য ক্লেম টু কান্ট্রিজ লাইং টু দ্য ওয়েস্ট অফ রিভার কালি, রিভারের পশ্চিম দিকে। তো এইটা খুব ভালো করে নোট ডাউন করে নাও। ট্রিটি অফ সাগৌলি ছিল এটাই। কাদের মধ্যে হয়েছিল এটা তোমরা লিখে জানাবে। রাজা অফ নেপাল ছিল একটা পক্ষ, আর একটা পক্ষ কারা ছিল জানাবে। নো এগ্রিমেন্ট হ্যাজ সাপ্রেসড দ্যাট ট্রিটি অ্যান্ড শো নো সাবসিকুয়েন্ট কার্টোগ্রাফিক সিকেনারি বাই দ্য কোম্পানি সরকার, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সরকার, অর সাকসেসার গভর্নমেন্টস ক্যান আন্ডারমাইন দ্য 1815 ডকুমেন্ট। 1815 ডকুমেন্ট যেটা ট্রিটি অফ সাগৌলি, সেটাকে অমান্য করার কোনো প্রশ্নই ওঠে না। এসেন্সিয়ালি নেপাল ওয়ান্টস টু স্টে উইথ হোয়াট ওয়াজ কনসিডার্ড দ্য আপস্ট্রিম কালি অ্যাট দ্য টাইম অফ ট্রিটি অফ সাইনিং 205 ইয়ার্স এগো। অর্থাৎ 205 বছর আগে যখন সগৌলির সন্ধিটা সাইন করা হয়, তখন কালী নদীর উৎপত্তিস্থল কোথায় ছিল? কালী নদী আস্তে আস্তে করে গতিপথ বদলেছে। তোমরা জানো প্রত্যেকটা নদী যখন নদীর জানো একটা কুল ভাঙে অন্য কুল গড়ে, অর্থাৎ নদী কেবল কন্টিনিউয়াসলি তাদের গতিপথ বদলাতে থাকে। এরকম মানে গতিপথ মানে একটু একটু করে বদলে যায়। কিন্তু আপস্ট্রিম অফ কালী সেটা 205 বছর আগে নেপাল কি করতে চাচ্ছে না, নেপাল ওয়ান্টস টু স্টে উইথ হোয়াট কনসিডার্ড আপস্ট্রিম কালী অ্যাট দ্য টাইম অফ ট্রিটি। 205 বছর আগে কী ছিল সেইটা খুঁজে বের করতে যাচ্ছে। হোয়াইল কলোনাইজড পার্টস অফ সাউথ এশিয়া হ্যাভ হ্যাড টু ডিল ওয়েস্টার্ন সারনেমস দ্যাট pervade their maps and frontiers as Radcliffe, McMahon, Durand, a historical evolved country such as Nepal would tend to relay more proof of continuous state administration. নেক্সট হচ্ছে জার্নালিস্ট ভৈরব রাইজাল। নামটা তোমরা অবশ্যই জেনে রাখবে, এনার নাম কিন্তু অনেকবার এক্সামে এসছে। জার্নালিস্ট ভৈরব রাইজাল, এটা তোমরা একবার গুগল সার্চ করে নেবে, করে দেখে নেবে। হু সেলিব্রেটেড হিজ 93rd বার্থডে অন 13 was the government official conducting the 1953 national census in the লিম্পি চাদুরা ভিলেজেস। ভালো করে শোনো, 1953-তে যখন গভর্নমেন্ট সেন্সাস হলো, তখন একজন জার্নালিস্ট যার নাম হচ্ছে ভৈরব রাইজাল, এখন তার 93 বছর বয়স হলো রিসেন্টলি, এই 13ই আগস্টে তিনি সেন্সাসটা করেছিলেন। হুজ সিটিজেন্স অলসো ভোটেড ইন দ্য ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশনস অফ 1959। 1959 যখন প্রথম ডেমোক্রেটিক ইলেকশন হলো, তখন তারা এর সিটিজেনরা সেই ভোটও দিয়েছিল। ল্যান্ড রেকর্ডস ওয়ার কেপ্ট ইন নেপালস ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স অফ ডারচুলা অ্যান্ড Baitadi until access was blocked in the 1960s by Indian base of Kalapani. কালাপানি এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। লিম্পি চাদুরা, কালাপানি এবং আরও একটা অঞ্চল আছে, আমি জাস্ট বলছি, ভালো করে খেয়াল করো। কাঠমান্ডু রেসপন্ডেড দ্য সেন্সিটিভিটি টু ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক কনসার্নস বিফোর অ্যান্ড আফটার দ্য 1962 China India war by allowing the Indian army post to be stationed within what was clearly territory of Kalapani and not publicly demanding its withdrawal. However, following the advent of democracy in 1990, the demand of evacuation of Kalapani gained momentum. Kathmandu's diplomats deny the execution of passively over decades, saying that as per weaker power, Nepal preferred quit diplomacy and the Kalapani had never been off the table since talks began early 1980s.
at the possession argument, if control of dispute region were confirmed ownership, then what China's continuous hold over Aksai Chin, এই কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। আকসাই চীন কি? সিন্স ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার সময় থেকে আকসাই চীন নিয়ে চায়নার সঙ্গে গণ্ডগোল হচ্ছে, একটা গোলমাল চলছে। তো আকসাই চীন কি? এটা ভারতের একটা অঞ্চল, এটা কোন রাজ্যে অবস্থিত এবং এই আকসাই চীন কি, এটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। রিগার্ডিং দ্য সাজেশন অফ নেপাল অ্যাক্টিং অন চায়নাজ বিহেস্ট, ইনফ্যাক্ট কাঠমান্ডু কনসিডার্স, অর্থাৎ চায়নার সরকার কনসিডার করছে চায়না কমপ্লিসিট অন লিপুলেক। ভালো করে তিনটে জায়গার নাম খেয়াল করো, একটা হচ্ছে লিম্পিজাদুরা, আর একটা হচ্ছে কালাপানি, আর একটা হচ্ছে লিপুলেক। অ্যান্ড হ্যাজ লজ স্ট্রং প্রোটেস্ট with Beijing regarding its joint plans with New Delhi on use of this high pass. এবার রোড টু লিপুলেক, তোমরা জানো রোড টু লিপুলেক কিছুদিন আগে আমাদের তৈরি হয়েছে। ফ্রম দ্য টাইম এ জয়েন্ট কমিউনিক ওয়াজ ইস্যুড ইন 1997 ডিউরিং আই.কে. গুজরালস প্রাইম মিনিস্টার। 1997 এর সময় যখন আই.কে. গুজরাল প্রাইম মিনিস্টার ছিল, ডাউন দ্য প্রেজেন্ট টাইম অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সেই সময় থেকে এখন নরেন্দ্র মোদীর সময় পর্যন্ত দ্য টু গভর্নমেন্টস হ্যাভ এগ্রিড the territorial dispute exists the upstream of Kali and have assigned negotiators. A broad demarcation team was able to delineate 98% of the 1751 kilometer 1751 kilometer Nepal India border frontier, but not Shosto and Gandaki flats and upper tracks of the Kali. মানে আপার ট্র্যাক অফ দ্য কালি, এইগুলো যে মেজারমেন্ট হচ্ছিল 98% হয়ে গেছে, বাকিটার জন্যই এই গণ্ডগোলটা চলছে। ইন 2014 ইন্ডিয়াজ এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার সুষমা স্বরাজ এগ্রিড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ বর্ডার ওয়ার্কিং গ্রুপ হুইচ ওয়াজ অ্যানাউন্সড বাই প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড সুশীল কৈরালা। তখন ওদের নেপালের প্রাইম মিনিস্টার ছিল সুশীল কৈরালা। ইটস টু ফেলড টু মেক headway. In August 2019, India's Minister of External Affairs, এখন ভারতবর্ষের ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার কে আছে না, এস জয়শঙ্কর, and Nepal Minister of Foreign Affairs প্রদীপ গাওয়ালি, ওকে, নেপাল গাওয়ালি, প্রদীপ গাওয়ালি, assigned the task to the foreign secretaries. That was where matters rested. The India dragging its feet on foreign secretaries meeting where things went away. এইগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা জেনে রাখবে এইটা যে এই নেপাল হ্যাজ বিন সর্ট আউট দ্য ম্যাটার অ্যাওয়ে ফ্রম দ্য লাইমলাইট ইট আফটার ইন্ডিয়া পাবলিশড এ নিউ পলিটিক্যাল ম্যাপ ইন November. It was after India published a new political map after November following the bifurcation of Jammu and Kashmir, Ladakh that were present arrows of Kathmandu to put its own map incorporating লিম্পিজাধুরা ফিঙ্গার। তার মানে কি, লিম্পিজাধুরা ছাড়া লাদাখ, জম্মু কাশ্মীরের অংশ, এগুলো ছাড়া নেপাল নতুন ম্যাপ প্রকাশ করে দিয়েছে। এগুলো মানে জাস্ট দ্য গভর্নমেন্ট কার্টোগ্রাফার্স গট বিজি। ওকে, বুঝতে পেরেছো? আর এখানে কোনো নিউজ তেমন ছিল না আজকে তোমাদের জানার জন্য। তোমরা এটা যেটা জানবে, truth be bold that the Limpijadura triangle exists now on the maps of both countries should not obstruct negotiations. When you consider that the smaller area of Kalapani too had remained on the maps of both countries in decades and life has gone on. And Rousing the Volcano বলে একটা জায়গা ছিল, যেটা তোমরা অবশ্যই পড়ে নেবে, যে এই বরফ কবে গলতে শুরু করলো, দুজনের মাঝখানে কবে বরফ গলতে শুরু করলো। দ্য আইস ওয়াজ ব্রোকেন অন August 15 when Prime Minister Oli called Prime Minister Modi on the occasion of India's Independence Day. 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন প্রাইম মিনিস্টার ওলি কী করেছেন, প্রাইম মিনিস্টার মোদিকে ফোন করেছেন এবং সেটাই বরফ গলার সূত্রপাত। ঠিক আছে, এরপরে হয়তো কথাবার্তা হবে এবং আস্তে আস্তে এগুলো মিটেও যাবে। এরপর যে নিউজটার দিকে আমরা নজর দেব সেটা হচ্ছে লিম্পিজাদুরা জোন অফ পিস অ্যান্ড পিলগ্রিমেজ এমিং টু ডিকলোনাইজ থ্রু কলোনাইল লজিক। এইটা নিয়ে তোমরা অবশ্যই একটা একটা রিপোর্ট, তোমরা নিউজ পেপার রিপোর্ট লিখবে অথবা এডিটোরিয়াল লেটার একটা লিখে রেডি করে রাখবে। আমি এগুলো আর পড়ে দিচ্ছি না, তোমাদের জন্য একটা PDF দিয়ে দিচ্ছি, কারণ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। আজকে সেরকম আর তেমন কিছু গুরুত্বপূর্ণ খবর আমি পাইনি, আর যেটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে ছিল ডেলিবারেট ডেমোক্রেসি।
আমি জাস্ট তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি। ডেলিবারেটিভ ডেমোক্রেসি কী হচ্ছে? ডেলিবারেটিভ ভিশন অফ ডেমোক্রেসি রিকোয়ার্স অল দ্য মেম্বার্স অফ সোসাইটি আর এবল টু পার্টিসিপেট ইন কালেকটিভ ডিসিশন মেকিং। ভালো করে পড়ো। এ ডেলিবারেটিভ ভিশন অফ ডেমোক্রেসি রিকোয়ার্স দ্যাট অল দ্য মেম্বার্স অফ সোসাইটি আর এবল টু পার্টিসিপেট ইন কালেকটিভ ডিসিশন মেকিং অ্যান্ড দ্যাট ডিসিশন মেকিং টেক পিস থ্রু reasonized deliberation. It recognizes that participation in political process is hindered by structural inequalities produced by interlocking system of oppression, including caste, patriarchy, disabilism, communalism, এইগুলো। As a response to these hierarchies, হায়ারার্কি মানে কি তোমরা লিখে অবশ্যই আমাকে জানাবে। ডেলিবারেট ডেমোক্রেসি রিকোয়ার্স এভরি ওয়ান পার্টিসিপেন্টস ডিসিশন মেকিং বাই গিভিং রিজনস ফর হোয়াই দে প্রেফার আ পার্টিকুলার কোর্স অফ অ্যাকশন। এইটাই ছিল, আর তেমন কিছু নিউজ আমি আজকে পাইনি, ঠিক আছে। এরপর তোমাদের জন্য জাস্ট যেটা দেব সেটা হচ্ছে একটা কেস সম্পর্কে একটুখানি লেখা ছিল, সেটা ছিল যশবন্ত সিনহা ভার্সাস সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। দ্য সুপ্রিম কোর্ট রেফার্ড টু দ্য ডিসিশন অফ ইউএস সুপ্রিম কোর্ট অফ নিউ ইয়র্ক টাইমস ভার্সাস ইউনাইটেড স্টেটস 1971, whereas Justice Marshall declined the recognize of the right of the government to restrain publication of the পেন্টাগন পেপারস। এই যে বিষয়গুলো, এইটা নিয়ে একটা নিউজ ছিল, এটা খুব একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নয়। তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজ হচ্ছে ইন্ডিয়া নেপাল রিলেশনশিপটা, ওই যেটা প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করলাম। তোমরা অবশ্যই এই লিম্পি জাদুরা, কালাপানি এবং লিপুলেক এই তিনটে অঞ্চল নিয়ে কে কী জানো, এবং এগুলো নিয়ে ইন্ডিয়া নেপাল রিলেশনশিপ নিয়ে একটা রিপোর্ট আমাকে অবশ্যই লিখে দেবে, না হলে পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে এটা লিখে শেয়ার করব। এবং পিডিএফটা আমি এটার সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। আজকে আর কোনো নিউজ ছিল না, তাই এখানেই শেষ করছি। ভালো থেকো, ধন্যবাদ।